তো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন বিবাহের উপযুক্ত বয়সে পৌঁছলেন, সাহাবায়ে কেরামে তো এটা ওনাদের মাথায় আছে। তো সাহাবীরা অনেক ধনাঢ্য সাহাবায়ে কেরাম ছিলেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে নবীজির কাছে খবর পাঠাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার একজন কন্যা আছে ঘরের মধ্যে, আমরা জানি খাতুনে জান্নাত ফাতেমা আপনার শাহজাদি, ইয়া রাসূলুল্লাহ ওনার তো যত বিয়ের বয়স হয়েছে, এখন আপনি যদি অমুকের সাথে অমুকের ছেলে বা অমুক আপনার মেয়েটাকে নিজের পুত্রবধূ হিসাবে পেতে চায়, আপনি রাসূল যদি রাজি থাকেন, জোরে বলি সুবহানাল্লাহ। খাতুনে জান্নাতের বিয়ে, এটার ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। তখন নবীজির কাছে সাহাবায়ে কেরাম আকার ইঙ্গিত এভাবে পয়গাম পাঠাচ্ছেন, সবাই তো চায় নবীজির সাথে একটা রিশতা সম্পর্ক, এটা বেহেশতের একটা কি হবে মজবুতি। এমনি তো সাহাবায়ে কেরাম বেহেশতি সবাই, তারপরেও এটা দুনিয়া আখিরাতে বড় একটা গৌরবের বিষয়। গৌরবের বিষয় না? বংশটা কেমন বংশ? আল্লাহর দুনিয়ায় যত বংশ আছে সব বংশের সেরা বংশ হচ্ছে আমার দয়াল নবীর বংশ, জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রস্তাব পাঠাচ্ছেন, আরবের বড় বড় ধনাঢ্য ব্যবসায়ীরা, বিভিন্ন এলাকার রাজা বাদশার ছেলেরা পয়গাম পাঠাচ্ছে, আখেরি পয়গাম্বরের মেয়ে, জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী, বেহেশতের মধ্যে যত মহিলারা যাবেন, আমাদের মা বোনেরা যারা বেহেশতে যাবেন, গিয়ে দেখতে পাবেন মহিলাদের যে বেহেশতখানা রয়েছে, সেই বেহেশতের মধ্যে যিনি সরদারিনী তার নাম হচ্ছে খাতুনে জান্নাত। সমস্ত মহিলাদের মধ্যে বেহেশতের মধ্যে উনি কি হবেন? সরদারিনী হবেন। ওনার মাথার মধ্যে নূরের তাজ থাকবে, জোরে বলি সুবহানাল্লাহ। আর ওনার যে দুইজন বেটা সন্তান ইমাম হাসান আর হোসাইন, ওনাদের পজিশন কোথায়? যাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান আর হুসাইন পৃথিবীর বুকে শুধু দুটি নাম নয়, হাসান আর হুসাইন হচ্ছে জান্নাতি যত যুবক আছে, যত পুরুষ বেহেশতের মধ্যে যাবে, সমস্ত পুরুষদের সরদার হবে হাসনাইনে কারিমাইন। এই হাসান হুসাইন হবে বেহেশতের সমস্ত যুবকের কি হবে? সরদার হবে। যুবক কেন বলেছেন? কারণ বেহেশতে কোনো বৃদ্ধ মানুষ প্রবেশ করবে না। আল্লাহ পাক সবাইকে কি করবে? যুবক করে, জওয়ান করে। যার বয়স 90 বছর 100 বছর, ওনাকেও আল্লাহ পাক যুবক বয়স করে কোথায় নেবে? বেহেশতে নিয়ে যাবে। এক এক বর্ণনা এসেছে, কোন বর্ণনা এসেছে পুরুষের বয়স হবে 25 বছর 27 বছর, আরেক বর্ণনায় 33 বছরও আছে। হ্যাঁ, এই বয়সই করে সবাইকে, যার যত বয়স হোক না কেন, 100-150 বছর হোক, কিন্তু ওনাকে নিবে আল্লাহ যুবক করে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য নবীজি এখানে শাবাব বলেছেন। শাবাব মানে যুবক। যত পুরুষ বেহেশতের মধ্যে ঢুকবে, সবার সরদার হবেন ইমাম হাসান আর হুসাইন, জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, খাতুনে জান্নাত মা ফাতেমা এই উম্মতকে কত ভালোবাসতেন, আমাদের মতো গুনাহগারদেরকে কত মহব্বত করতেন। ওনার বিয়ে চারদিক থেকে প্রস্তাব আসতেছে, আল্লাহর নবী কোনো প্রস্তাবে হ্যাঁ বলেন না, কারণ আল্লাহর হুকুম হওয়া মাত্রই নবীজি জবান খুলবেন, ঠিক কিনা বাবা? আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করেছেন, হাবিব কোন রাজা বাদশার ছেলে নয়, কোন ধনাঢ্য মানুষের ঘরে নয়, খাতুনে জান্নাত ফাতেমার বিয়ে আমি আল্লাহ ঠিক করে রেখেছি শেরে খোদা আলীর সাথে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ইশারা হয়ে গেল, বিয়ে হবে কার সাথে? আলীর সাথে। যে আলীর একটা সুন্দর ঘর নেই, একটা ভালো খাট নেই, ভালো পোশাক নেই, এমন দরিদ্র, ওনার সাথে আল্লাহ পাক বেহেশতের সরদারিনী মহিলার বিয়ে ঠিক করে ফেলেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। বিয়ে ঠিক হয়ে গেল। নবীজি খুতবা পড়াবেন, বিয়ের আগদ পড়াবেন। খুতবার আগে দেন মোহর সাব্যস্ত করতে হয় কিনা বলেন? কন্যা থেকে ইজিন আনতে হয় কিনা? ইজন আনতে হয়। উকিল বাপ সাক্ষীরা গিয়ে ইজন নিয়ে আসে, অনুমতি নিয়ে আসে। খাতুনে জান্নাত মা ফাতেমার কাছে আমার আপনার দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবী হাজির হয়ে গেলেন। ফাতেমা, ওগো আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আমি তো তোমার বিয়ের জন্য তোমার থেকে মা ইজিন লাগবে, অনুমতি লাগবে।
মাগো তুমি এই বিয়েতে রাজি আছো কিনা, দেন মোহর কত হবে, দেন মোহর কত হবে। শেরে খোদা আলী দেন মোহর আর কতই ধরবেন নবীজি। আল্লাহ পাক হুকুম দিল, হাবিব খাতুনে জান্নাত ফাতেমার বিয়েতে দুনিয়ার কোনো টাকা পয়সা আমি আল্লাহ দেন মোহর ধরবো না। এই পৃথিবীর বুকে যত রূপা আছে, কি আছে? রূপা আছে। সারা পৃথিবীর মধ্যে যত রূপা আছে, সমস্ত রূপাগুলার যত মূল্য হবে, এই পরিমাণ টাকা আমি আল্লাহ কুদরতি ভাবে খাতুনে জান্নাতের বিয়ের জন্য দেন মোহর ধরলাম। এটা হচ্ছে আল্লাহর কুদরতি একটা ফয়সালা, নবীজির সাথে একটা বন্ধুত্বের সম্পর্কের কারণে এই কথাটা বললেন। খাতুনে জান্নাত বলে, না বাবা আমি এই দেন মোহরে কি নাই, রাজি নাই, আমি এটাতে কি নাই, রাজি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার দয়াল নবীজির কাছে পয়গাম পাঠালেন, হাবিব রূপার উপরে তো খাতুনে জান্নাত রাজি হচ্ছে না, জান আমি আল্লাহ ওয়াদা দিলাম এই পৃথিবীর বুকে যত স্বর্ণ আছে, স্বর্ণের খনি পাওয়া যাচ্ছে কিনা? সৌদি আরবে গত মাসেও নতুন করে অনেকগুলা খনি আবিষ্কার হয়েছে। এই পৃথিবীর বুকে যত স্বর্ণ আছে, কিয়ামত পর্যন্ত যত স্বর্ণ দেখা দিবে, সমস্ত স্বর্ণগুলোর যত মূল্যমান হবে, এই পরিমাণ মূল্য আমি আল্লাহ কুদরতি ভাবে খাতুনে জান্নাতের বিয়ের দেন মোহর করে নিলাম। নবীজি বলে, মা তুমি রাজি আছো কিনা বলো। খাতুনে জান্নাত রাজি নাই। সুবহানাল্লাহ বলেন না, রাজি নাই। নবীজি বলেন, মাগো আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ পাক এত সুন্দর কথা দিলেন এই পৃথিবীর বুকে, এটা বিরল। আর কারো বিয়েতে কি আল্লাহ পাক এরকম মোহর নির্ধারণ করেছেন? এই নজির নেই। তখন খাতুনে জান্নাত ফাতেমা উনি রাজি না হওয়ার পরে উনি বললেন যে আমি যেটা চাই আমার দেন মোহর, আপনি আপনার আল্লাহকে, মালিককে, আপনার বন্ধুকে বলেন আল্লাহ আমাকে সেটা দিবে কিনা। জোরে বলি সুবহানাল্লাহ। আমি যে জিনিসটা দেন মোহর হিসাবে চাই আমার আল্লাহ আমাকে সেটা দিবে কিনা। আচ্ছা বলেন, মা ফাতেমার মনে যে জিনিসটা আছে আল্লাহ পাক জানেন কিনা? জোরে বলেন না, জানেন কিনা? আহা, খাতুনে জান্নাতের কথা মনে মনে বললেন, নবীজির কাছে প্রকাশ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তো জেনে গেলেন। আল্লাহ পাক বলেন, হাবিব আপনার ফাতেমাকে বলেন, ফাতেমা আমার কাছে যে দেন মোহরটা চায় আমি আল্লাহ বুঝে গিয়েছি কি চায়, আমি আল্লাহ রাজি আছি। খাতুনে জান্নাতকে বলেন বিয়ের মধ্যে ইজিন দেওয়ার জন্য, বিয়েতে রাজি আছে সেটা বলার জন্য বলেন। আমার ভাইরা বাবারা, সেদিন সেই বিয়েতে খাতুনে জান্নাত মা ফাতেমা আমাকে আপনাকে এই গুনাহগার উম্মতদেরকে কত ভালোবাসেন তিনি, কত মহব্বত করেন তিনি। খাতুনে জান্নাত মা ফাতেমা স্বর্ণের বিনিময়ে রাজি হন নাই, রূপার বিনিময়ে রাজি হন নাই, দুনিয়ার ধন দৌলতের বিনিময়ে রাজি হন নাই। তিনি আল্লাহর নবীর কাছে বলে, বাবা ওগো আমার আব্বা জান, আমি দেন মোহর হিসাবে যে জিনিসটা চাই সেটা হচ্ছে আপনি আব্বা জান আমাদের জন্মের পরে দেখেছি সারাদিন রাত্র উম্মতি উম্মতি করে আপনি চোখের পানি ফেলেন। ওগো আব্বা জান, আমি ফাতেমার দেন মোহর হলো আপনার গুনাহগার উম্মতকে আল্লাহ পাক ক্ষমা করে দিবে। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে খাতুনে জান্নাত তিনি দেন মোহরটা কি চেয়েছেন? আল্লাহ আমার আব্বা যাদের জন্য চোখের পানি ফেলে আপনি আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। যদি আমার আব্বার সত্যিকারের আশিক হয়ে থাকে, আমার সন্তানদেরকে আহলে বাইতে রাসূলকে যদি যথাযথভাবে ভালোবেসে থাকে, জোরে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে বাতিনি একটা বিষয়ের দুইটা সাইড আছে, জাহেরি বাতিনি, প্রকাশ্য অপ্রকাশ্য। এটা হচ্ছে বাতিনি একটা দেন মোহর, হাকিকতে এটা কোনো দেনাপনার বিষয় সেটা নয়, এটা হচ্ছে আল্লাহর সাথে একটা মহব্বতের খেলা। আর এমনিতে জাহেরি ভাবে নবীজি আমাদের খাতুনে জান্নাতের জন্য একটা দেন মোহর ধরেছেন, অল্প কিছু দেন মোহর, যেটাকে বলা হয় ফাতিমি দেন মোহর। ঠিক কিনা বাবা? ফাতিমি দেন মোহর। তো আমরা কি বুঝলাম? সেই খাতুনে জান্নাত তিনি এই উম্মতকে কত ভালোবাসেন, তিনি তার দেন মোহরটাকে বাতিনি ভাবে বলে গেলেন যে আমি ফাতেমার বিয়ের দেন মোহর হবে আব্বার গুনাহগার উম্মতকে আল্লাহ যেন মাফ করে দেয়। আমার ভাইরা বাবারা, আমরা সেই নবীজিকে ভালোবাসি, নবীর আলে বাইতে রাসূলকে ভালোবাসি, যারা কারবালার ময়দানে নিঃস্বার্থভাবে জীবন দিয়ে গিয়েছেন। আমাদের কষ্ট লাগে
আজকে অনেক ভাইয়েরা মিডিয়ার মধ্যে বলে আমাদের যুবক ভাইয়েরা বুঝে না, অনেক যুবক আছে আমাদের সুন্নিগরের ছেলে আছে না, এরকম সুন্নিগরের ছেলে বাপ দাদা আজীবন সুন্নিয়তের গোলামি করে গিয়েছে, নবীজির গোলামি করে গিয়েছে। আজকে ওনাদের অনেক সন্তান, অনেক নাতিপুতি ওই ইউটিউব মোবাইল দেখে গোমটাওয়ালা শাইখদের বিভিন্ন সুন্দর সুন্দর কথায় ঈমান হারা হয়ে যাচ্ছে। আছে কিনা বলেন? ঈমান হারা হয়ে যাচ্ছে। এই মুহূর্তে মাহফিলটা অনেক গুরুত্বপূর্ণ। এই ধরনের মাহফিল আসলে আমাদের ঈমান একটু কি হয়, তাজা হয়। আমাদের বসে থাকা, ঝিমিয়ে থাকা, স্থিমিত হয়ে থাকা কলব একটু আবার ইমানি জজবায় আবার একটু নাড়াছাড়া দিয়ে ওঠে, ঠিক কিনা বাবা? তো মুআজ্জাজ মুহতারাম হাজরিন, সেই কারবালার ময়দান আসলে মাহফিলটা দেয়া হয়েছে। আমাদের প্রধান বক্তা আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, তিনি আমাদের মাঝে তশরিফ এনেছেন। আলহামদুলিল্লাহ, আমরা বলি আলহামদুলিল্লাহ, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ হুজুর অনেক সুন্দর আলোচনা করবেন। তো আমি শুধু সংক্ষেপে এতটুকু বলতে চাই, কারবালার কাহিনীটা ঘটার আগে এই কারবালার ভিতরে আমাদের আকীদাগত যত বিষয় আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আকীদার বিষয়গুলো কারবালার কাহিনীর মধ্যে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কিভাবে? একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা উম্মে সালমা, আমাদের আম্মা জান, নবীজির বিবি, আমাদের মা, ওনার কাছে বলেন যে উম্মে সালমা, জিবরাইল আমাকে মাত্র খবর দিয়েছে যে আমার কলিজার টুকরা নাতি হুসাইন ইরাকের কারবালা নামক জায়গার মধ্যে কি হবে, শহীদ হবে। তো আমি জিবরাইলকে বললাম, জিবরাইল, আমার নাতি যেখানে শহীদ হবে, আমার নাতির সেই শাহাদাতের জায়গার একটু মাটি আমাকে দেখাও, এনে দাও। তো জিবরাইল একটু তোরা মাটি নিয়ে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সেই মাটি যেটা কারবালার ময়দানের মাটি, এই ময়দানে আপনার কলিজার টুকরা নাতি হুসাইন কি হবে, শাহাদাত বরণ করবেন। তখন আমাদের প্রিয় নবী এই মাটিগুলা, নবীজির আরো কয়েকজন বিবি ওই সময় জীবিত ছিলেন, আমাদের আম্মাজান আরো কয়েকজন ছিলেন, নবীজি কারো কাছে না দিয়ে মাটিটা দিয়েছেন একটা বোতলের ভিতর ঢুকিয়ে হযরত উম্মে সালমার কাছে। কার কাছে বলেন? কেন? আল্লাহর নবী জানেন যে কারবালার কাহিনী যখন ঘটবে 61 হিজরি সনে, ওই টাইমে আমাদের অন্য কোনো আম্মাজান আর জীবিত থাকবে না, মা আয়েশা থাকবে না, মা রুকাইয়াত, অন্য মায়েরা থাকবে না, থাকবেন একমাত্র মা উম্মে সালমা। জোরে বলি সুবহানাল্লাহ। ওনার কাছে দিয়ে বলেছে, উম্মে সালমা শোনো, এটা কারবালার মাটি, এই মাটিটা যেদিন রক্তে পরিণত হবে সেদিন মনে করবে আমার কলিজার টুকরা নাতি হুসাইন শাহাদাত বরণ করেছে। কে বলে নাই? কে শিখিয়ে দিচ্ছেন? বন্ধুকে বন্ধু শিখিয়ে দিচ্ছেন। রাসূল, আপনার কষ্ট আমি দেখেছি, কুল, আপনি বলুন, লা আসআলুকুম, আমি চাই না, লা আসআলুকুম আলাইহি আজরান, আমার এই কষ্টের কোনো বিনিময় তোমাদের কাছে আমি চাই না। যদি নবীজি কোনো বিনিময় চাইতেন আমরা কি এটা দিতে পারতাম? টাকা পয়সা দিয়ে কি নবীর ঋণ শোধ করা যেত? স্বর্ণ রূপা দিয়ে কি শোধ করা যেত? আল্লাহ পাক শিখিয়ে দিলেন একটা পথ আছে, মুসলমান, যদি আমার নবীর ঋণ শোধ করতে চাও, একটা পথ তোমাদের জন্য খোলা আছে। জোরে বলি সুবহানাল্লাহ। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আল্লাহ পাক বলেন, হাবিব আপনি বলুন, হে আমার উম্মত, তোমরা আমার কষ্টের ঋণ কোনোদিন শোধ করতে পারবে না। আমি রাসূলুল্লাহর তায়েফের রক্তের বিনিময়ে কোনোদিন তোমরা দিতে পারবে না। উহুদের ময়দানে আমার দান্দান মোবারক শহীদ করেছি, এর বিনিময়ে তোমরা দিতে পারবে না। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। তোমাদেরকে যে আমি কালিমা পড়া মুসলমান বানালাম, আল্লাহওয়ালা বানালাম, নামাজি বানালাম, পরহেজগার বানালাম, মুত্তাকি বানালাম, আমি তোমাদের কাছে আর কোনো বিনিময় চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একটা জিনিস শুধু চাই, সেই জিনিসটা হচ্ছে তোমরা কিয়ামত পর্যন্ত আমি রাসূলুল্লাহর যারা পরিবার পরিজন আছে, আমার আওলাদে রাসূল যারা আছে, আমি রাসূলুল্লাহর বংশধর যারা আছে, তাদেরকে তোমরা ভালোবাসবে, মহব্বত করবে। এই একটা জিনিস চাই শুধু, আমার আহলে বাইতে রাসূলকে, আমার আওলাদদেরকে তোমরা কি করবা? ভালোবাসবে, মহব্বত করবে। মোবাইল, সবার কাছে মোবাইল আছে। সূরা শুরার কত নম্বর আয়াত বাবা? 23 নম্বর আয়াত। এটা আল্লাহ পাকের হুকুম। নামাজ যেরকম আল্লাহর হুকুম ফরজ, এই জিনিসটাও আহলে বাইতে রাসূলকে ভালোবাসা, এটাও ফরজ। এটা কি ফরজ? এটা এমন ফরজ, এই ফরজের কাছে বাকি ফরজগুলা
আটকে আছে। মনে করেন কোন মানুষ আহলে বাইতে রাসূলকে মহব্বত করে না, ইমাম হোসাইনকে দোষী বলে, এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আছে না এরকম মুসলমান? আছে। এরা মুহররম মাসে অনেক এখন ইউটিউবে দেখা যাচ্ছে, এরা মুহররম আসলে পাগল হয়ে যায় এজিদকে বাঁচানোর জন্য। ঘোমটাওয়ালা শায়েখগণ তারা সরাসরি এজিদকে, এজিদের পক্ষে বিভিন্ন সাফাই গায়। এজিদ তাহাজ্জুদ গুজার ছিল, এজিদ এই হাফেজে কোরআন ছিল, এজিদ 100 রাকাত নামাজ পড়তো। শুনছেন না এগুলো আপনারা? বড় বড় পীর সাহেবেরা এগুলা বলেছে। তাহলে এই কথাগুলা বলে যদি সে নামাজ পড়ে, তার নামাজ কবুল হবে? রোজা কবুল হবে? হজ কবুল হবে? যাকাত কবুল হবে? কোন ইবাদত কবুল হবে না। আহলে বাইতে রাসূল, আওলাদে রাসূলের মহব্বতের উপরে তার বাকি ইবাদতগুলা নির্ভর করে, ঠিক কিনা? কারণ আপনি আওলাদে রাসূলের মনে কষ্ট দিয়ে আল্লাহ পাবেন এই দরজা খোলা নাই, ঠিক কিনা? কেন না, আহলে বাইতে রাসূলকে মহব্বত করলে আমার দয়াল নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, নবীর পরিবারকে নবীজির সাথে নিয়ে দোয়া করেছেন, আল্লাহ এটা হচ্ছে আমার পরিবার। সুবহানাল্লাহ বলেন না? হে আল্লাহ, এটা হচ্ছে কি আমার পরিবার, এদেরকে কিয়ামত পর্যন্ত যারা ভালোবাসবে, আমি রাসূলও ওই মানুষগুলাকে ভালোবাসি। আর আমি রাসূলুল্লাহ যাদেরকে ভালোবাসি, আপনি আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদেরকে ভালোবাসবেন। তাহলে এই সার্টিফিকেট, আহলে বাইতে রাসূল, আওলাদে রাসূলদেরকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, নবীজির ভালোবাসা পাওয়া যায়। এটার সার্টিফিকেট, গ্যারান্টি আল্লাহর পক্ষ থেকে আমাদের দয়াল নবীজি সেটা নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার কথা আপনাদের বুঝে আসতেছে বাবা? তাহলে যে কথাটি আল্লাহ পাক বললেন যে আপনি বলেন, উম্মত তোমাদের কাছে আমি কিছুই চাই না, কষ্ট তো অনেক করলাম, কিছুই চাই না। কয়টা জিনিস চাই? একটা জিনিস, এটা হচ্ছে তোমরা কিয়ামত পর্যন্ত আমি রাসূলের যারা বংশধর আছে তাদেরকে তোমরা কি করবা? মহব্বত করবে, ভালোবাসবে। সেই বংশধরের মধ্যে যারা সর্বাগ্রে আছেন, ইমাম হাসনাইনে কারিমাইন, খাতুনে জান্নাত ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওনাদেরকে বলা হয় পাক পাঞ্জাতন। কি বলা হয়? পাক পাঞ্জাতন। তো মুআজ্জাজ মুহতারাম হাজরিন, সেই মহব্বত এমন একটা পরিবারের জন্য, সেই পরিবারটা নবীর পরিবার আমাদের মতো গুনাহগারদের জন্য আজীবন চোখের পানি ফেলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার উস্তাদ আল্লামা আব্দুল ওয়াজেদ, মুফতি আব্দুল ওয়াজেদ মাদ্দাজিলুল আলী হুজুর একটা কিতাব লিখেছেন মা ফাতেমার উপরে। এত সুন্দর কিতাব যে আপনার মানে না পড়ে উঠা যাবে না, এত সুন্দর কিতাব লিখেছেন। সেই কিতাবে আমি একটা ঘটনা পেয়েছি এরকম, যে নবীর পরিবার শুধু যে নবীজি উম্মতের জন্য চোখের পানি ফেলেছেন এটা না, নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা, আমরা মোহাব্বত করে ওনাকে কি বলি? মা বলি না? মা ফাতেমা। অন্তরে হাজারো জ্বালা ব্যথা বেদনা থাকলেও মা ফাতেমা নামটা মুখে উচ্চারণ করলে মনের আগুন ঠান্ডা হয়ে যায় কিনা বলেন? জোরে বলি সুবহানাল্লাহ।